চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর পরিকল্পিত ও পরিবেশ বান্ধব জনপদে রূপান্তর করার পরিকল্পনা করছে সরকার। এই পাহাড়ি অঞ্চলের প্রায় ৩,০০০ একর খাস জমি উদ্ধার করে অত্যাধুনিক কারাগার তৈরি, সরকারি দপ্তর ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। প্রথম পর্যায়ে এই কারাগারে স্থানান্তর করা হবে চট্টগ্রাম মহানগর আদালতে বিচারাধীন মামলার আসামিদের। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। জঙ্গল সলিমপুর এ নামেই মানুষের মনে জেগে ওঠে ভয়ঙ্কর সন্ত্রাসী জনপদের ছবি। এলাকার লোকজনের দাবি, সরকারি নিয়ন্ত্রণের চেয়ে এখানে প্রভাবশালী গোষ্ঠীর দাপট ছিল বেশি। চলত সন্ত্রাসী শাসন, জিম্মি ছিল ১.৫ লাখের বেশি বাসিন্দা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই জঙ্গল সলিমপুরে চলতি বছরের ১৯শে জানুয়ারি অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। তবে সম্প্রতি যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর মুক্ত করা হয় সন্ত্রাসীদের হাত থেকে। অতি সম্প্রতি জঙ্গল সলিমপুরের এই সম্পত্তিগুলো সরকার রিকভারি করছে। এই সম্পত্তির ভিতরে কারাগারকে ৭০ একর সম্পত্তি ওখানে বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে মেট্রোপলিটন শহরের বন্দীদের ওখানে রাখার জন্য একটা কারাগার নির্মিত হবে। চট্টগ্রাম মহানগরীর লালদিঘি পার এলাকার বর্তমান কারাগারে ধারণ ক্ষমতার ৩ গুণ বন্দী রয়েছে। ২৫০০ বন্দীর জন্য ব্যবস্থা থাকলেও রয়েছে ৬,৩৩৮ জন। এই অবস্থায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন জেলা প্রশাসক। ওভারলোডেড, হাইলি ওভারলোডেড এই জেলখানা, এবং চাইলেই আপনি এই জেলখানাকে বড় করতে পারবেন না। দেয়ার ইজ নো স্পেস অ্যাট অল। সুতরাং এই মেগা সিটির জন্য একটা আধুনিক জেলখানা তৈরি করতে হবে। তবে পরিবেশবাদী ও মানবাধিকার কর্মীরা চান প্রাকৃতিক সম্পদে ভরপুর জঙ্গল সলিমপুরের প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই যেন কারাগার নির্মাণ করা হয়। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের ২০০০ মেট্রো কারাবন্দীদের সেখানে রাখার ব্যবস্থা করা হবে। এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। আমি মনে করি এই নয়নাভিরাম সৌন্দর্যের প্রতীক চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস না করে চমৎকারভাবে যদি এখানে একটা কারাগার স্থাপন হয়, সেটা মানবাধিকারের জন্য খুবই ভালো হবে। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের বরাদ্দ চেয়ে চিঠি এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন এবং অর্থ বরাদ্দ হলে অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। হাসিবা আলী বর্ণা, ৭১।